নিয়ামত ভাই আছেন, নিয়ামত ভাই মাঝখানে আছেন। আমি নিয়ামত ভাইয়ের সাথে আর দুজন ভাই একটু যদি ওনাকে সহযোগিতা করেন খুব ভালো হবে। ওনার সাথে যদি আর দুজন একটু জয়েন হন খুব ভালো হবে। আমি আমাদের সুনির্দিষ্ট বিষয়টি বলছি, তোমরা শুনবে। ফুল আমরা সকলেই চিনি। ফুল হচ্ছে নিষ্পাপতা ও ভালোবাসার প্রতীক। ফুলের বিন্যাস, রঙের বৈচিত্র্য, গন্ধের মাধুর্য মানুষের মনকে ভরে তোলে, দেয় স্বর্গীয় আনন্দ। তবু আমরা জানি ফুল আপনার জন্য ফুটে না। তবে সে ফুল থেকে আমরা অনেকগুলো শিক্ষা গ্রহণ করি। মানব জীবনে ফুলের গুরুত্ব অনেক বেশি, তা নিয়ে আমরা প্রতিনিয়ত উচ্ছ্বসিত থাকি। চলার পথে আমরা অনেকগুলো ফুলের সাথে পরিচিত হই। সেখানে রয়েছে শাপলা, গোলাপ, ডালিয়া, সূর্যমুখী, পদ্মা, হাসনাহেনা, অপরাজিতা, কাঠগোলাপ, শিউলি, গন্ধরাজ, গাঁদা, কুন্দ, করবী, জবা, মোরগ ফুল, ক্রোকাস, জুঁই, কদম, কৃষ্ণচূড়া, বেলি ও বকুল এদের মধ্যে অন্যতম। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমাদের প্রশ্ন হচ্ছে, আমাদের প্রাক্তন যারা আছে কেউ অংশগ্রহণ করতে পারবেন না, শুধুমাত্র রানিং যারা আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা আছেন মুখে বলে দিবেন না। আমরা প্রশ্নটা বলার সাথে সাথে আপনারা যে পারবেন সে শুধু হাত তুলে দাঁড়িয়ে থাকবেন, শুধু হাত তুলে দাঁড়াবেন যে কে পারবেন আমাদের প্রশ্নগুলো। 3টি প্রশ্ন করবো, শুধুমাত্র 3 জনকে আমরা বাছাই করব। যারা উত্তরগুলো শুনবেন এবং আমাদেরকে বলবেন তাদেরকে সজাগ থাকার জন্য বলছি। শাপলা ফুলের ইংরেজি নামটা কি কেউ বলতে পারবেন? হাত তুলবেন শুধু। একটু যান, কাছে যান কেউ। হ্যাঁ বলেন, একজন বলেন, প্রথম বলেন। নামটা জিজ্ঞেস করেন এবং ওনাকে এদিকে নিয়ে আসেন, সামনে নিয়ে আসেন ওনাকে। কি নাম? ইশরাত জাহান মিম। শ্রেণী কোন শ্রেণী? সামনে চলে আসেন। আমরা প্রথম প্রশ্নের জন্য একজন পেয়ে গেছি, ওনাকে সামনে আসার জন্য। তুমি একটু সামনে চলে আসো। আমরা যে কথাগুলো বলেছি সেখান থেকে আরেকটি প্রশ্ন করব। আমরা ফুলকে কিসের প্রতীক বলা হয়? সঠিক উত্তর যিনি দিতে পারবেন তিনি শুধু হাত তুলবেন। একজন হাত তুলেছেন, ওই যে পেছনে শুধু একজন ব্যক্তি হাত তুলেছেন, একজন শিক্ষার্থী। ফুলকে কিসের প্রতীক বলা হয়? প্রশ্নটি নামটা, ওনার নামটা, নাম এবং শ্রেণী এবং সামনে আসার জন্য, সামনে চলে আসার জন্য একটু সামনে চলে আসো। তুমি দুজনের সামনে এসে বসার জন্য অনুরোধ করছি। আমাদের 3 নম্বর প্রশ্ন রেডি। প্রশ্নটা অবশ্যই ভিন্ন আঙ্গিকে হবে। এটা হচ্ছে উপস্থিত কুইজ, উপস্থিত বুদ্ধিতেই উত্তরটা দিতে হবে, আমরা সকলে জানি অবশ্যই। আচ্ছা শোনেন, আমরা যারা আজকে এই মঞ্চে কিংবা এই মাঠে বসে আমরা উপভোগ করছি এত সুন্দর একটি প্রোগ্রাম, অনেক বছর পরে আমাদের এই প্রোগ্রামটা যে ওই মাঠে অনুষ্ঠিত হচ্ছে, এই মাদ্রাসার নামটা হচ্ছে মৌলভীবাজার ফারুকিয়া সিনিয়র মাদ্রাসা। আমরা এই মাদ্রাসার প্রতিষ্ঠা সালটা কেউ বলতে পারবে? একজন হাত তুলবে শুধু।
নাম শ্রেণী রোল একটু সামনে চলে আসতে হবে। এই তো ভিডিও নষ্ট করে দিও। নাম শ্রেণী রোল, নাম শ্রেণী রোল। এটা তিনজনের নাম্বার দিও। ইন্দি দাও গুগল তারা দাও প্রাপ্ত না শামজিদা খানম নবম শ্রেণী আছেন? 3 নম্বর প্রশ্ন উত্তর দিয়েছেন আদন। সম্পূর্ণ নাম কি? নাম জান্নাতুল আদন। আলহামদুলিল্লাহ, আমাদের চমৎকার একটি ইভেন্ট আমরা উপস্থিত বুদ্ধির মধ্য দিয়ে আমাদের শিক্ষার্থীদের উপস্থিত জ্ঞানকে যাচাই করতে পেরেছি। অংশগ্রহণ যারা করেছেন সকলকে আন্তরিক ধন্যবাদ।